শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সেখানকার বিএনপি নেতাকর্মীরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। আর সেই বিষয়টা হচ্ছে যে গত 5ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগ তাদের যে সাংগঠনিক কার্যক্রম আছে এটা আর কোনোভাবেই তারা পরিচালিত করতে পারছে না। তাদের কার্যক্রম এটা আমরা সকলেই অত্যন্ত ভালোভাবে জানি, এবং এরপর থেকে বাংলাদেশে নতুন করে আবার স্বীকৃতি দেওয়া হয়েছে গণ অধিকারকে, এবং বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে নিয়ে বৈঠক করেছেন কিভাবে রাষ্ট্র সংস্কার করা যায়, এবং নির্বাচনের বিষয়ে বিভিন্ন কথা হয়েছে। যদিও নির্বাচনের নির্দিষ্ট কোনো রোডম্যাপ এখনো ঘোষণা করা হয়নি, তবে নতুন করে বাংলাদেশে আবার কিছু গুঞ্জন শোনা যাচ্ছে, কিছু কথা শোনা যাচ্ছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, নাটকীয় ঘটনা অনেকই ঘটেছে, এবং আমরা এটাও মানুষদেরকে বলতে শুনেছি যে আগেই আমরা ভালো ছিলাম। কারণ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পর কিছু কিছু ঘটনা এমনও ঘটেছে যার কারণে মানুষ বিরক্ত হয়ে গিয়েছে, এবং এমন কিছু বিষয় দেখা গিয়েছে যেগুলো আগে ছিল না, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পরে দেখা গিয়েছে। তো যার কারণে মানুষ একসময় এ কথাও বলেছে যে আমরা আগেই হয়তো ভালো ছিলাম, আমরা আগের মতো আবার থাকতে চাই, তারা এরকমও অনেক সময় বলেছে। তবে এবার যে বিষয়টা সামনে আসলো সেটা হচ্ছে যে নতুন করে যে গুঞ্জনটি শোনা গিয়েছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, যে বিষয়টা জানা গিয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিভিন্ন স্থানের নেতা কর্মীরা, বিশেষ করে ঠাকুরগাঁওয়ের কথা উল্লেখ করা হয়েছে এখানে, যে তারা নাকি বিএনপিতে যোগদান করছে। তো এই বিষয়ে বিএনপির আবার কিছু নেতাকর্মী তারা বিক্ষোভ করছেন, এবং বিএনপির চেয়ারম্যান আমরা জানি তারেক রহমান তিনি বলেছেন যারা গণহত্যার সাথে জড়িত এবং যারা হত্যাকাণ্ড গুমখুন করেছে তাদের কারোই বিএনপিতে ঠাঁই হবে না, এমনটা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন যে চেয়ারম্যান বিএনপির তিনি এরূপ কথা বলেছেন। তবে এখন কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আবার বিএনপিতে যোগদান করছে, আসলে কি বিষয়টা সত্য নাকি বানোয়াট? সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। কি কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজেদের দলে ঢোকার সুযোগ দিচ্ছে বিএনপি? এ নিয়ে এবার মুখ খুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কি বললেন তিনি? টানা 15.5 বছরের শাসন আমলে দেশের জনগণকে এক প্রকার জিম্মি করে রেখেছিল শেখ হাসিনা সরকার। গুম, খুন, অন্যায় আর বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে মানুষের কথা বলার স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু শেষ রক্ষা হয়নি। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। জীবন বাঁচাতে তখন দলীয় নেতাকর্মীদের রেখেই ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী শেখ হাসিনা। পরিবর্তন আসে দেশের রাজনৈতিক অঙ্গনে। 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে কারাগার থেকে মুক্তি পান দলটির কয়েক হাজার নেতাকর্মী। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় বিদেশে অবস্থান নেওয়া দলটির নেতাকর্মীরাও দেশে ফেরত আসতে থাকেন। বলা যায় আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপি। সব মিলিয়ে অসাধারণ ও অকল্পনীয় একটি বছর পার করছে দলটি। সম্প্রতি ঠাকুরগাঁও পৌর শহরের ইসলামনগর মহল্লায় পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ধিত সভায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেন। যদিও রাজনীতিতে দলবদল একটা সাধারণ ঘটনা, তবে চলমান পরিস্থিতিতে এই যোগদান কতটুকু যৌক্তিক হয়েছে তা নিয়ে অনেকেই করছেন সমালোচনা। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যোগদানের বিষয়টি তার জানা নেই, তবে তারেক রহমানের নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কারো ঠাঁই হবে না বিএনপিতে। 24 ডিসেম্বর ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
বলতে পারি যে আমাদের এখানে নির্দেশ দেওয়া আছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে দুর্নীতির সঙ্গে তাদের কাউকে দিতে দেওয়া হবে। এ সময় দেশকে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, এজন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, জনগণের শাসনকে স্থাপিত করতে হবে, জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমেই দেশ পরিচালনা করতে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে, অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা। অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।